চলুন তাহলে আর বিলম্ব না করে প্রিয় দর্শক, আমরা যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে এসেছে সেগুলো উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। আমি শুরুতে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন, সেটি হলো একজন লিখেছেন, আমি একটি অনলাইন শপ থেকে একটি জামা অর্ডার করেছিলাম। 5 দিন পার হয়ে গেলেও তারা জামাটি পাঠাননি এবং কোনো আপডেটও দেননি। তাই আমি অন্য একটি শপ থেকে জামা কিনে নিয়েছি। এরপর আগের শপ থেকে অর্ডার করা জামাটি এসে পৌঁছেছে। এখন যদি আমি সেটি গ্রহণ না করি বা ফেরত দেই, অথবা তাহলে ডেলিভারি চার্জ পরিশোধ করা কি আমার জন্য আবশ্যক হবে? প্রিয় দর্শক, আপনি যখন কিনেছেন সেখানে তারা কতদিনের মধ্যে পৌঁছাবেন বা আপডেট দিবেন এমন কোনো বিষয় ছিল কিনা আমি জানি না। যদি এরকম কিছু থেকে থাকে এবং সেটা তারা ভঙ্গ করে থাকে, সেক্ষেত্রেও নীতিমালা যদি থাকে যে এরপরে দায় কর্তৃপক্ষ নিবেন, তাহলে তো সেক্ষেত্রে আপনার উপর কোনো দায় থাকে না যদি সেরকমটি হয়ে থাকে। আর যদি সেরকম কোনো কথা উল্লেখ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই জামা অর্ডার করার পর দেরি হচ্ছে, সেটার ফলো আপ করার সুযোগ আপনার কাছে ছিল। অর্ডার করা হয়ে গেছে, মানে বেচাকেনা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মাল হস্তান্তরের ব্যাপার। বেচাকেনা কমপ্লিট হয়ে গেলে ৩ দিন পর্যন্ত সেখানে ফেরত দেওয়ার স্কোপ থাকে। এটা হলো সাধারণ বেচাকেনার ক্ষেত্রে। ৫ দিন হয়ে গেছে, বেচাকেনা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আপনি আর কোনো নিজে থেকেও জানার চেষ্টা করেননি যে তারা পাঠাচ্ছেন কি পাঠাননি। নিশ্চয়ই সেই সুযোগ ছিল। আপনি ট্র্যাক করতে পারতেন, তাদেরকে ফোন করতে পারতেন, বিভিন্নভাবে জানতে পারতেন। তারা জানায়নি, কোনো কারণে লেট হতে পারে। অর্ডারের মাল আসতে অনেক সময় লেট হয়। হতে পারে তারা মনে করছে আপনি পেয়ে যাচ্ছেন বা কাছাকাছি আছে, অথবা তাদের ত্রুটি হয়েছে কিন্তু আপনি জানতে পারতেন। অতএব এখানে বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হওয়ার কারণে সতর্কতা হবে আপনার জন্য অন্তত ডেলিভারি চার্জ আপনি পরিশোধ করা। কারণ এখানে ডেলিভারি চার্জ তাদের পরিশোধ করার কারণ খুবই কম। কেনাবেচা কমপ্লিট হয়েছে, আসতে একটু দেরি হয়েছে, এটুকুর অজুহাতে আপনি মালও ফেরত দেবেন, ডেলিভারি চার্জও নেবেন না। এটা ন্যায্য হয় না।